এটা বলছিলাম যে অর্থগোনাল অ্যারে টেস্টিং। এখানে হচ্ছে ম্যাক্সিমাম কভারেজ উইথ মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস করতে হয়। তো আমাদের এই যে এক্সাম্পলটা হচ্ছে আমি বলতে পারি না, এখন বলছি। হচ্ছে এখানে দেখো চারটা প্যারামিটার আছে, P1, P2, P3, P4। এখন আমাদের হচ্ছে এই চারটা প্যারামিটারকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে হলো, সরি, চারটা প্যারামিটারের ভ্যালু হবে তিনটা করে। মানে P1 এর জন্য 1 2 3 হবে, P2 এর জন্য 1 2 3, P3, P4 সেম। এখন আমাদেরকে এই 1 2 3 কে আমাদের কম্বাইন করতে হবে P1 P2 P3 P4 এর মধ্যে, যাতে কিনা আমাদের প্রত্যেকটা পেয়ারের মধ্যে একটা মানে মিনিমাম কম্বিনেশনটা হয়। আচ্ছা, যদি আমি মিনিমাম কম্বিনেশন বলি সেটা কি বোঝাতে যাচ্ছি হচ্ছে, মিনিমাম কম্বিনেশন বলতে বোঝাচ্ছে, মনে করো এখানে 1 2 3 আছে। তো আমি যদি P1 আর P2 ধরি, হ্যাঁ, তাহলে P1 এ 1, P2 তে 1, P1 এ 1, P2 তে 2, P1 এ 1, P2 তে 3, P1 এ 1, P2 তে 4। তাহলে এটা হচ্ছে P1 এর 1 এর জন্য P2 এর মিনিমাম কম্বিনেশন, যে আমার একের জন্য 1 2 3 4 আছে, হ্যাঁ। আবার মনে করো 2 এর জন্য 2 1, 2 2, 2 3, 2 4। হ্যাঁ, তো এইটা হচ্ছে 2 4। তো কি করছি, এখানে তিনটা করে হবে, তাহলে এই লাইনটা হবে না, 1 1 1 2 1 3, আবার 2 1 2 2 2 3। ঠিক আছে। তো হচ্ছে মানে বোঝাচ্ছি যে 1 2 3 আমাদের তিনটা অপশন আছে, আর আমাদের চারটা কলাম আছে। তো চারটা কলামের মধ্যে আমরা হলো এরকম করে আর কি কম্বাইন করবো, যাতে আমাদের যে এই মিনিমাম থাকতে হবে, যে আমাদের একবারই আসবে, 1 2 একবারই আসবে, 1 3 একবারই আসবে। তো একটু দেখাই আগে ছবিটা, ছবিটা দেখলে ক্লিয়ার হবে। এই যে, তো এখানটাতে বলতে যাচ্ছে যে আমরা মনে করো জাস্ট এই P2 ব্লকটা কভার করে দিলাম, P4 ব্লকটা কভার করে দিলাম। তাহলে আমাদের কাছে কি কি আছে, P1 আছে আর P3 আছে। তাহলে আমাদের দেখতে হবে যে মিনিমাম কম্বিনেশন গুলো আসতেছে কিনা। তাহলে হচ্ছে দেখো, 1 এর জন্য 1 আসছে একবার, 1 এর জন্য 2 আসছে, 1 এর জন্য 3 আসছে। আবার 2 এর জন্য 1 আছে, 2 এর জন্য 2 আছে, 2 এর জন্য 3 আছে। আবার 3 এর জন্য 1 আছে, 3 এর জন্য 2 আছে, 3 এর জন্য 3 আছে। তার মানে কি আমাদের এখানে কম্বিনেশন পসিবল হচ্ছে না, মানে হচ্ছে P1 এর 1 এর জন্য আমরা P3 এর 1 2 3 করতে পারছি, আবার P1 এর 2 এর জন্য P3 এর 1 2 3 যে কম্বিনেশনটা সেটা পাচ্ছি, আবার 3 এর জন্য সেম। আবার যদি আমরা এরকম করি যে P2 আর P2 আর P3 এর মধ্যে, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, P2 আর P3 এর মধ্যে 1 এর জন্য 1, এই যে 1 এর জন্য 1, 1 এর জন্য 2, 1 এ 3, আবার হলো 2 এ 1 কই, এই যে 2 এ 1, 2 এর জন্য 2, 2 এর জন্য 3, সেম 3 এর জন্য। মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলামের জন্য আমাদের প্রত্যেকটা পেয়ার ধরে ধরে, মানে এই যে এই P2 আর P3 একটা পেয়ার ধরে নিলাম, আবার P1 আর P3 তখন একটা পেয়ার ধরে নিছিলাম, আবার মনে করো যে P3 আর P4 একটা পেয়ার ধরবো, আবার হচ্ছে P1 আর P4 এর পেয়ার। প্রত্যেকটা পেয়ারের মধ্যে আমাদের হচ্ছে এই দেখো, 1 এর জন্য 1, 1 এ 2, 1 এ 3, 2 এ 1, 2 2, 2 3। মানে হচ্ছে এখানেতে প্রত্যেকটা পেয়ারের মধ্যে আমাদেরকে এই কম্বিনেশন গুলো আসছে আসছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তারপর হলো, তার মানে যদি কম্বিনেশন আসে তার মানে হচ্ছে আমাদের মানে মোট তো প্রত্যেকটা কেজি আমাদের টেস্ট করা হচ্ছে। মনে করো আমি একের জন্য এখানে 1 দিয়েছি, তো একের জন্য আমি যদি এখানে 1 না দিয়ে 2 দিতাম, তাও কিন্তু কম্বিনেশন হতো, কিন্তু এখানে 1 এর জন্য 2 অলরেডি আছে। আর আমি যদি এই কম্বিনেশনটা রাখতাম, এই যে 1 1 1 2, হ্যাঁ, এই কম্বিনেশনটা রাখতাম, তাহলে কিন্তু এটা রিডান্ডেন্ট হয়ে যেত, কারণ হচ্ছে এখানে 1 এর জন্য 2 অলরেডি আছে, আর 1 1 1 2 করা যা আমাদের সেক্ষেত্রে এখানে P4 এর 1 দিয়ে 1 দিয়ে তাহলে 1 দিয়ে করা বাদ হয়ে যেত। তাহলে আমরা যদি আলাদা আরেকটা নিতাম যে 1 1 1 1,
তো এটা হচ্ছে এখানেতে এই কম্বিনেশনটা তখন আমাদের রিডান্ডেন্ট থাকতো, কারণ হচ্ছে আমাদের পরে আবার 1 1 1 1 এটা হচ্ছে একটা ইউনিক কম্বিনেশন, মানে আমাদেরকে মূলত P1 P2 P3 P4 এর জন্য যতগুলো ইউনিক কম্বিনেশন করা যায় আমাদেরকে সেগুলো আগে করতে হবে। তো আর প্রত্যেকটা পেয়ারের মধ্যে আমাদের একটা প্রত্যেকটা পেয়ারের মধ্যে যাতে আমাদের এভাবে কম্বিনেশন গুলো থাকে সেটা আর কি চেক করে রাখতে হবে। তো এটাই হচ্ছে তোমার অর্থোগোনাল অ্যারে টেস্টিং এর আর কি মূল থিমটা, যে পেয়ার ওয়াইজ আমাদেরকে পেয়ার ওয়াইজ চেক করতে হবে কম্বিনেশন গুলাকে। আর হচ্ছে যত মিনিমাম কম্বিনেশন আমাদের পসিবল হয় ততগুলো মিনিমাম কম্বিনেশন রাখতে হবে।